আসসালামু আলাইকুম সবাইকে। গণিত পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অলরেডি জানেন যে আপনাদের যে অনার্স দ্বিতীয় বর্ষে ফর্ম ফিল আপের নোটিশ অলরেডি প্রকাশ হয়ে গিয়েছে। তো আপনারা যারা এখনও পড়াশোনা শুরু করেন না, বিশেষ করে অনেকে আছেন যে ফর্ম ফিল আপের আগে বই টাচও করেন নাই, তারা এখন থেকে কীভাবে পড়াশোনা করলে ভালো করতে পারবেন এই রিলেটেড ভিডিও আমি নিয়ে আসবো আমার এই পেজে এবং চ্যানেলে। তো আজকে আমরা ফোর্টন প্রোগ্রামিংটা নিয়ে আলোচনা করব। এখানে খেয়াল করে দেখেন, আমি ফোর্টন প্রোগ্রামিংটা একদম সহজ করে নিয়ে আসছি আপনাদের জন্য। প্রথমে আমরা দেখবো ফোর্টন প্রোগ্রামিংয়ের প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসে। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমার এখানে এই স্লাইডে যে প্রশ্ন বিশ্লেষণটা দেওয়া আছে ওটা আমি আপনাদের বিগত 5 সালের যে প্রশ্ন বিশ্লেষণ, সেই প্রশ্ন বিশ্লেষণ করে এখানে লিখলাম। ওখানে আপনারা খেয়াল করে দেখবেন যে কিছু কিছু অধ্যায় থেকে একদম রেগুলার প্রশ্ন আসতেছে, প্রতি বছর প্রশ্ন আসতেছে। ওই অধ্যায়গুলো কোনোভাবে মিস যাবে না। যেগুলো থেকে গত 5 বছর প্রতি বছরই প্রশ্ন আসছে, আপনাদেরও ওই অধ্যায় থেকে নিশ্চিত প্রশ্ন আসবে। এই জন্য আপনারা অধ্যায়ভিত্তিক যে প্রিপারেশান, ওই প্রিপারেশানে ফোকাস করবেন। আপনারা অনেকে এই 50 টাকা 60 টাকা দিয়ে সাজেশন কিনে মুখস্থ করে ফেলেন, ওইভাবে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেওয়া যায় না। এই জন্য আপনারা বেসিক সহ যে অধ্যায়গুলো আছে, অধ্যায়গুলো প্রত্যেকটা যে অধ্যায়গুলো থেকে আসে প্রশ্নগুলো বেসিক সহ শেষ করতে হবে। তো এখন আপনারা খেয়াল করে দেখেন, আমি আপনাদের এই প্রত্যেকটা ধরে ধরে ডিটেলসে গেলাম না। আমি এই যে পুরা যে বক্সটা আছে ওটার সামারি আমি নিচে করে দিছি। দেখেন এই যে ওখানে আপনার টোটাল আমি এখানে দিছি 6টা অধ্যায়। এই যে টোটাল আপনাদের বই 14টার মতো অধ্যায় আছে। আমি আরেকটা বিষয় আমি এখানে যে নাম্বারগুলো লিখছি অধ্যায়ের, এগুলো তিতাস পাবলিকেশনের বই থেকে নেওয়া হয়েছে এই নাম্বারগুলো, অধ্যায়ের নাম্বারগুলো। আর আপনারা যারা অন্য বই ফলো করেন তাদের আমি ভিডিও শেষে দেখাই দিব যে অধ্যায়ের বাংলা নামগুলা, তাহলে আপনারা আপনারা বইয়ের সাথে মিলিয়ে নিয়ে নিতে পারবেন। এখানে খেয়াল করে এখানে আমি যে 6টা অধ্যায় দিছি, এই 6টা অধ্যায় ঘুরাই ফিরে প্রশ্ন আসে। আপনারা যদি এই 6টা অধ্যায় খুব ভালো করে পড়েন, বিশেষ করে গ বিভাগের জন্য 6টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। আমি এখান থেকে অ্যানালাইসিস করে দেখালাম। এখন এরপরে আসেন, এরপরে আমি বাকি ডিটেলস আরেকটু আলোচনা করবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এরপরে আসেন খ বিভাগে। আপনারা খেয়াল করে দেখেন, এই যে 5টা অধ্যায়, এই 5টা অধ্যায় থেকে ঘুরে ফিরে আসে। আমি প্রত্যেকটা ধরে ধরে আর বললাম না, আপনারা এখানে তো দেখতেই পাচ্ছেন যে কোনটা কোনটা থেকে আসছে। আপনারা এই যে এই 5টা অধ্যায় বেশি ফোকাস করবেন, আর গ বিভাগের জন্য এই 6টা অধ্যায় বেশি ফোকাস করবেন। এখন আসেন, আপনারা যারা ঠিকভাবে পড়াশোনা শুরু করেন নাই, অনেকে চিন্তিত আছেন যে কীভাবে পাস করবেন, আবার অনেকে চিন্তিত আছেন কীভাবে A+ পাবেন। যারা পাস করবেন তারা খুব বেশি চিন্তা করার দরকার নেই, খুব বেশি পড়াশোনা করতে হয় না পাস করতে গেলে। তবে যেহেতু সময় আছে, আপনারা 5টা টার্গেট নেবেন না, ভালো করার জন্য টার্গেট নেবেন। তবে যারা একদমই শেষের দিকে ভিডিওটা দেখতেছেন বা কোনো রকম পাস ট্রাই করতে যাচ্ছেন, তাদের জন্য আমি এই যে সাজেশনটা খেয়াল করেন। তারা ক বিভাগে যে 10, ওইটা 10-10ই টার্গেট রাখতে হবে। ওইটার জন্য আপনারা কি করবেন, যে প্রিভিয়াস ইয়ারের যে বিগত 5 বছরের যে ক বিভাগের প্রশ্নগুলো আসছে সবগুলো ভালোভাবে শেষ করবেন। ওই সবগুলো যদি ভালোভাবে পড়েন, তাহলে আপনাদের আর ওইগুলোর বাইরে কিছুই আসবে না। ক বিভাগটা এখানে 10-10 রাখতে পারবেন। এরপরে আসেন গ বিভাগ। আমি খ বিভাগ কেন দিলাম না, যেহেতু গ বিভাগে নাম্বার বেশি, একটা প্রশ্ন তো 10, তাহলে আপনারা ওইখান থেকে টার্গেট রাখবেন 2টা বা 3টা প্রশ্ন যাতে ফুললি আনসার করতে পারেন। আর এই জন্য আপনাদেরকে এই যে এইখানে ফোকাস করতে হবে। এই অধ্যায়গুলোতে গ বিভাগের এই অধ্যায়গুলোতে ফোকাস করতে হবে। এখন আসেন আমি আপনাদের একটু দেখাই। এই যে তাহলে এখান থেকে যদি আপনারা 20 পান বা 30 পান, 3টা তাহলে 30 আর এখানে 10, কত হইতেছে 40। টোটাল পাস মার্ক কত আমার 40। এই যে দেখেন আপনার মার্ক ডিস্ট্রিবিউশন এখানে দেওয়া আছে। আর আপনারা তো অলরেডি জানেন, অনেকে পরীক্ষা দিচ্ছেন ফার্স্ট ইয়ারে, আর ইনকোর্সে 10 থেকে 15 পাবেন। আপনারা যদি এখানে 30 পান, ইনকোর্সে 10 পান, টোটাল 40 হয়ে যাইতেছে পাস মার্ক। তো এই জন্য আপনাদের করতে হবে কি, বেসিক বুঝে 4টা অধ্যায়। আমি যে এখানে গ বিভাগের যে 6টা অধ্যায় দিলাম, ওখান থেকে আপনার বেসিক সহ 4টা অধ্যায় শেষ করতে হবে। কারণ ফোর্টন প্রোগ্রামিংয়ে হুবহু মুখস্থ করে কিছু করা যায় না, এবং হুবহু প্রশ্ন খুবই কম কমন পড়ে অন্যান্য সাবজেক্টের তুলনায়। এই জন্য আপনাদেরকে বেসিকে জোর দিতে হবে। যে 4টা অধ্যায় করবেন, ওই 4টা অধ্যায় বেসিক খুব ভালোভাবে করতে হবে। বেসিকটা নেওয়ার পরের কাজ আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে আপনাদের টোটালটা একদম ব্রেনে আইডিয়া হয়ে যাবে যে কীরকম প্রশ্ন আসে। এরপরে আসেন ক বিভাগে গুরুত্ব দেওয়া। আমি প্রথমে বলছি, এই যে ক বিভাগে আপনার 10-10 টার্গেট রাখতে হবে। ক বিভাগে যদি মার্কস কমে যায়, তাহলে আপনাদের জন্য পাস করা খুব টাফ হয়ে যাবে। ক বিভাগে 10-10 তোলা খুব একটা কঠিন না। এরপরে খেয়াল করেন, কম পড়বে কিন্তু ভালোভাবে। এখন আপনাদের যে আমি 4টা অধ্যায় বললাম, আপনি 4টা অধ্যায় পড়েন, কিন্তু 4টা এমনভাবে পড়বেন এই 4টা অধ্যায় থেকে যে প্রশ্ন আসুক আপনি যাতে সলভ করতে পারেন। এরপরে যে বারবার প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে গিয়ে দেখে গেছে আপনারা টেস্ট লাগিয়ে দেবেন, ভুলে যাবেন, একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে দেবে।
তো কম পড়বেন, কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং বুঝে 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 পড়তে হবে। সব অধ্যায় পড়তে গেলে এখন পারবেন না, দেখা গেছে যে একটা হিবিজিবি লেগে যাবে, একটাও আনসার করতে পারতেছেন না। এই জন্য যারা কোনো রকম পাস করতে যেতেছেন বা মোটামুটি একটা রেজাল্ট করতে যেতেছেন, তাদের জন্য হচ্ছে আমার এই টিপস। এখন আসেন যারা A+ পেতে চান, যারা A+ পেতে চান তাদের জন্য তো তারা অনেকেই আগে থেকে পড়াশোনা করতেছেন, বা যারা এখনও পড়াশোনা করেন নাই সমস্যা নেই, এখন যারা শুরু করবেন তারাও হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ টার্গেট নিয়ে আগাতে পারেন। যেমন এই যে আমি এখানে ক বিভাগে 10-এ 10 আপনাকে রাখতে হবে। আপনি যখন খ বিভাগে 10, 20-এর মধ্যে 10 রাখতে হবে। আর গ বিভাগে মানে ফুললি টার্গেটটা হচ্ছে কি গ বিভাগে দেবেন, গ বিভাগে যাতে 45 থেকে 50, 50-এর মধ্যে 50 অথবা কমলে 45, তাহলে এখানে টোটাল আমি 65 বা 70 পাইতেছি, ইন কোর্সে 10 অথবা 15 পাইতেছি। এখন আসেন এটা পড়াশোনাটা কেমনে করবেন। এই যে বেসিক বুঝে 7টা অধ্যায় কেন বললাম, আপনি খেয়াল করে দেখবেন ক বিভাগ এবং খ বিভাগের মধ্যে কিছু অধ্যায় হচ্ছে কমন আছে, ক বিভাগে আসে, খ বিভাগে আসে। আপনি এখানে দেখাই, এই যে দেখেন 14, 15। আবার এখানে খেয়াল করেন এই যে গ বিভাগের জন্য যে দিছি ওখানেও 14, 15 আছে। তো এরকমভাবে আমি আপনারা বললাম যে ইন টোটাল 7টা অধ্যায় পড়েন, এখান থেকে একদম বেসিক বুঝে বেসিক সহজ শেষ করতে হবে, তাহলে আপনার খ বিভাগ কমন পড়বে, গ বিভাগ কমন পড়বে। আর এখানে ক বিভাগে তো 10-এ 10 রাখতে হবে। আর এরপরে এই সেম কথা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ না করলে আপনারা পারবেন না। তারপরে হচ্ছে ক বিভাগে 10-এ 10 মাস্ট রাখতে হবে, কম পড়বে কিন্তু ভালোভাবে। এই যে 7টা অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে। আপনাদের বইয়ের টোটাল অধ্যায় আছে 15টা থেকে আপনি যদি 7টা পড়েন, অর্ধেক পড়তেছেন, কিন্তু অর্ধেকটাই খুব ভালোভাবে পড়তে হবে, যাতে ওখান থেকে যে কোশ্চেনে আসে আপনি আনসার করতে পারেন। তারপরে যেটা আগেও বললাম, বারবার প্র্যাকটিস না করলে ফ্রন্ট-এন্ড প্রোগ্রামিংয়ে পারা যায় না। আর ফ্রন্ট-এন্ড প্রোগ্রামিংয়ের প্রবলেমটা হচ্ছে আপনার অন্যান্য কোশ্চেনে হুবহু দেখা গেছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলে যায়, এখানে একটু ঘুরায় পেঁচায় দেয়। আর ইদানিং এটা একটু কঠিন হচ্ছে। আপনারা যদি আপনাদের সিনিয়রদের কাছে শুনেন তাহলে বুঝতে পারবেন যে সবচেয়ে বেশি ফেল করে হচ্ছে সেকেন্ড ইয়ার ফ্রন্ট-এন্ড প্রোগ্রামিংয়ে। সো এটা বুঝে বুঝে শেষ করার কোনো বিকল্প নেই। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমি যে অধ্যায়গুলোর নাম বললাম, এই যেগুলো হচ্ছে আপনারা যারা অন্য বই ফলো করেন তিতাস পাবলিকেশনের বাইরে, তারা এখান থেকে হচ্ছে নামগুলো দেখে নিতে পারেন। আর আমি আমার এই যে পেজ থেকে ভিডিওটা করতেছি এবং যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দিতেছে, আমার এই ইউটিউব চ্যানেল এবং পেজে ফ্রন্ট-এন্ড প্রোগ্রামিংয়ের জন্য ফ্রি ক্লাস নিয়ে আসবো, এবং বাকি যে সাবজেক্টগুলো আছে ওইগুলোর জন্য আপনাদের জন্য এরকম সাজেশন ভিডিও নিয়ে আসবো। আশা করি আমার এই পেজে হচ্ছে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের জন্য উপকার হবে এবং আমিও হচ্ছে অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ সবাইকে। আপনারা এখনই দেখে গেছে যে মোটামুটি পড়াশোনার ভিতরে ঢুকে যান, এখন থেকে পড়াশোনা না করলে কাবার দিতে পারবেন না। আশা করা যায় নভেম্বরের প্রথম দিকে অথবা শেষের দিকে পরীক্ষা শুরু হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।